আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ 12ই মার্চ। আজকে ভিএফএস গ্লোবালের যে আপডেট ঢাকার, আজকে আমার খুব ছোট ভাই, খুব কাছেরই ছোট ভাই, ওদের দুইজনের একই মালিকের রীতি শহরের দুইজনের ভিসা হয়েছে আজকে। ওদের ভিসাটা এগ্রিকালচার ভিসা ছিল, জমা ছিল অক্টোবরের 2023 সালের অক্টোবরের 24 তারিখ। একজনের বাড়ি মুন্সিগঞ্জ, আরেকজনের বাড়ি নারায়ণগঞ্জ। যাই হোক, এটা আমি আমার কাছের ভাইয়ের আপডেট দিয়ে শুরু করলাম। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় 50 থেকে 70-এর কাছাকাছি ফ্যামিলি ভিসা জমা হয়েছে। ফ্যামিলি ভিসা কথাটা এই জন্যে বলি, যারা ইটালিতে থাকে তারা বাংলাদেশে তাদের পরিবার আর রাখবে না, সকল লোকই তাদের পরিবারকে নিয়ে যাচ্ছে ইটালি। না হলে ভাই প্রতিদিন ওয়ার্ক ভিসার চাইতে ফ্যামিলি ভিসা এত কোথা থেকে আসে? দ্বিতীয় কথা হচ্ছে, আজকে রিটার্ন পাসপোর্টও জমা হয়েছে প্রায় 4টা, এবং নতুন অ্যাপয়েন্টমেন্টধারী যারা, তারাও আজকে জমা দিয়েছে প্রায় 6 থেকে 7 জন। এবং আমার যে ভাই ভিসা পেয়েছে তার ভাষ্যমতে আজকে প্রায় ভিসা হয়েছে প্রায় 10 প্লাস হবে। এটা আমি দুপুর 1টার আগ পর্যন্ত আমি কথা বলছি, এরপরে আরও হতে পারে সেটা আমি জানি না। তবে আমি যতটুকু পেয়েছি, আমি যতটুকু আমার ছোটো ভাইয়ের থেকে ইনফরমেশন নিয়েছি, যাক আলহামদুলিল্লাহ, তবুও তো কাছের ভাই ব্রাদার। তবে যার ভিসাটা হয়েছে ওর মালিক, মানে যার মাধ্যমে ও কাগজটা পেয়েছে, সে ওই কোম্পানিতে চাকরি করে এবং ওই কোম্পানির মালিক তার কাগজটা নিজে উকিলের মাধ্যমে উঠিয়েছে এবং সে প্রতিনিয়ত পেপুত্তরায় যোগাযোগ করেছে। প্রায় 3 থেকে 4 বার পেপুত্তরায় যোগাযোগ করেছে তার এই লোকের জন্য। অবশেষে তাকে রেডি ফর কালেকশন দিয়ে তার ভিসাটা দিয়ে দিয়েছে। এবং ওনার জমাটাও রিটার্ন পেয়েছিল ডিসেম্বরের দিকে পাসপোর্ট, এবং জমা দিয়েছে হলো ফেব্রুয়ারির 26 তারিখে। আজ ভিসা নিয়ে আসছে। এছাড়া আজকে রিজেক্টও 3-4 জন রিজেক্ট হয়েছে। এর চেয়ে বাইরে আমার কাছে আর কোনো ইনফরমেশন নেই। এটা ঢাকা ভিএফএস গ্লোবালেরই আমার কাছে সর্বশেষ যে তথ্য, আমার মাধ্যম থেকে নেওয়া, আমার ছোটো ভাইয়ের মাধ্যমে, এটাই ছিল। আর অন্য অন্য ভিএফএস গ্লোবালের আজকে আমার কাছে কোনো নিউজ নেই। থাকলে আমি পরবর্তীতে আবার ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।